সুপ্রিয় দর্শক, ২ দিনের সফরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুবাই গিয়েছিলেন। ২ দিনের সফর শেষে তিনি আজ দেশে ফিরলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দুবাই শহরে বিশ্ব সরকার সম্মেলনে যোগদানের পর শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের সফর শেষ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেল হৌল আল ফালাসি দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টা এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফিরছেন। ডব্লিউজিএস এই যোগদানের পাশাপাশি শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে তিনি বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশি নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক জোরদার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও তিনি আলোচনা করেন। আলোচনাকালে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতে কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানান। তিনি আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তর করার জন্য আমন্ত্রণ জানান। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইউদির প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসার জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগতভাবে সম্মত হন। প্রধান উপদেষ্টা বাণিজ্যমন্ত্রীকে বলেন, বাংলাদেশের স্বল্প খরচের শ্রম ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের শিল্প গোষ্ঠীগুলো বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারবে। বাণিজ্যমন্ত্রী বলেন যে তিনি আগামী মাসগুলোতে বাংলাদেশে একটি সিনিয়র বাণিজ্য অনুসন্ধানী প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে চান। সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ প্রধান উপদেষ্টার সাথে ছিলেন। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনারা জানেন বর্তমানে যে কোনো দেশে তিনি যাচ্ছেন, সব দেশেই কিন্তু প্রবাসীদের জন্য তিনি কথা বলছেন। বিশেষ করে দুবাই দীর্ঘদিন যাবৎ ভিসা নিষেধাজ্ঞা এবং অবৈধ প্রবাসীও কিন্তু দুবাই বহুত আছে, এগুলো বৈধ করবে। বিভিন্ন রকমের যত রকমের প্রবাসীদের ভিসার যত বৈধ হওয়ার যত রকমের সমস্যা আছে এগুলোর সমাধানের তিনি চেষ্টা করছেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।